মরশুমের শুরুতেই একের পর এক ট্রলার ডুবি। বঙ্গোপসাগরে আবারও ডুবল মৎস্যজীবীদের একটি ট্রলার। অল্পের জন্য প্রাণ রক্ষা। ট্রলার ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে ট্রলি নাসিরদা থাকা 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করলো পাশে থাকা মৎস্যজীবী অন্য দুটি ট্রলার। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগে নিষেধাজ্ঞা কাটিয়ে গত শুক্রবার রায়দিঘি ঘাট থেকে 13 জন মৎস্যজীবী নিয়ে এফবি ভাই ভাই নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে ফেরার পথে গতকাল দুপুরে জম্বুদ্বীপ থেকে পশ্চিম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটির পাটাতন ফেটে যায়। বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবী একটি ট্রলার গিয়ে ডুবন্ত ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। বঙ্গোপসাগরে একেবারে ডুবে যায় ট্রলারটি। ডুবন্ত ট্রলারটিকে উদ্ধার করে আনার জন্য মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি ট্রলারকে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সত্যের আওয়াজ, বাংলা মিডিয়া। ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে ট্রলি নাসিরদা মালিক বোটটা ফিশিংয়ে যায়। এটা ফার্স্ট টিপ হয়, ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। এবার বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়, তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা বোটটা কোনো মতে ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং, যার জন্য বোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে না। যে এর কি কোনো আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে? এই যে না, এটা আমরা কোস্টগার্ড এডিএম মেরিনকে সবাইকে জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, সত্যের আওয়াজ, বাংলা মিডিয়া। আমাদের মার্কিংটা দিয়ে অন্য মৎস্যজীবীরা দিয়ে গেছে, ওটাকে ফিরিয়ে আনা যাবে না, খুব সমস্যার মধ্যে মালিক হয়ে গেছে। প্রশাসন থেকে সহযোগিতা করবে? প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এটা নেভি কোস্টগার্ড পারবে, কিন্তু বোটটা একটা খাড়ি বলে অঞ্চলটা খাড়ি আছে, খাড়িতে গেছে, ওটা পাওয়া যাবে। 13 জন মৎস্যজীবী সকলে সুস্থ আছে, সবাই রায়দিঘির ঘাটে বর্তমানে চলে এসেছে। তারা বলেছে। আপনার নাম পরিচয়? অলোক হালদার, রায়দিঘি ফিশারম্যান ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট।